জনাব তারেক রহমানের ভূমি নাই। জনাব তারেক রহমানের মার একটা বাড়ি আছে, তার মাকে বরাদ্দ দেওয়া হয়েছিল। কুচক্রীরা একদিকে বলবে আসো, আর একদিকে যাতে না আসতে পারে সেজন্য বাধাগ্রস্ত করার জন্য হয়তোবা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটি একান্ত ব্যক্তিগত তার ব্যাপার। তবে আমি যতদূর অনুমান করছি যে উনি আসবেন, সব নেতাদের সাথে বসবেন, এখানে সিনিয়র নেতারা আছে, তাদের সাথে পরামর্শ করেই কর্মসূচি নেবেন। কুচক্রীরা একদিকে বলবে আসো, আর একদিকে যাতে না আসতে পারে সেজন্য বাধাগ্রস্ত করার জন্য হয়তোবা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা মাথায় রাখবেন। তাহলে যদি আসে তাহলে একরকম করে তারা তাদের কুৎসা রটাবে, আর যদি না আসে তাহলে তো বলবেই হায় রে মা, এই হচ্ছে ওই হয়ে যাচ্ছে, মায়া কান্নার মতো বলবে সে আসছে না। আজকে যেমন একটি দেখলাম, একটি নেতা, তাড়িওয়ালা একজন নেতা, নাম ধরবো না, তার একজন কর্মী লিখেছে ফেসবুকে, খুব হাসি পাইল, যে সে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করবে না, তার লাগবে না বুলেট প্রুফ গাড়ি। আরে তো আপনি আর তারেক রহমান কি এক? তারেক রহমানের ফাদার ছিলেন স্বাধীনতার ঘোষক, প্রেসিডেন্ট, সেনাপ্রধান, তার মা 3 বারের প্রধানমন্ত্রী, এবং আগামীতে যদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জনাব তারেক রহমানই একমাত্র ব্যক্তি। সে কোথায় আর আপনি কোথায়? আর আপনি তার সাথে তুলনা কিভাবে করেন? তার কোনো জায়গা নাই, তারেক রহমানের কোনো ভূমি নাই। জনাব তারেক রহমানের ভূমি নাই। জনাব তারেক রহমানের মার একটা বাড়ি আছে, তার মাকে বরাদ্দ দেওয়া হয়েছিল। যখন তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যায়, তাদের থাকার জায়গা ছিল না বলে একটি জায়গা গুলশানে বরাদ্দ, অভিনীত বরাদ্দ দেওয়া হয়েছিল। সে বাড়িটি চুনকাম বা একটু রং টং করা হচ্ছে। এখানে শেষ না হলে উনি ফিরোজা ভাড়া করা বাসা যেটা আছে, ওটারই 2-3টা রুম ঠিক আছে, ওখানে হয়তো। বগুড়া নিয়ে তার কোনো পরিকল্পনা? বগুড়াতে সে দাঁড়াইছে, তার পরিকল্পনা না থাকলেও ওখানকার নেতাকর্মীদের পরিকল্পনা আছে, যা আমি শুনেছি। তারা অলরেডি ওখানে একটি কমিটি গঠন করেছে। জনাব তারেক রহমান হয়তো 1-2বার হচ্ছে ইনশাল্লাহ যাবেন। আর জনাব তারেক রহমানের জন্মভূমি হিসেবে আমি বলবো, জনাব তারেক রহমান ওখানে না গেলেও ইনশাল্লাহ বাংলাদেশে রেকর্ড পরিমাণ ভোট পাবেন জনাব তারেক রহমান।